স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে। আজকে তোমাদের জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির সংবাদ। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, মানে থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তোমাদের পরীক্ষা চলাকালীন মাননীয় পর্ষদ সভাপতি চিরঞ্জীব বাবু কিন্তু একটি দুর্দান্ত ঘোষণা করেছেন। তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন তোমাদের রেজাল্ট কবে বের হতে চলেছে। তার পাশাপাশি তোমাদের পরীক্ষার রেজাল্ট তো বের হতে চলেছে, সেই খবর পরীক্ষার মাঝেই তোমরা জেনে যাচ্ছ। তোমাদের 8ই সেপ্টেম্বর পরীক্ষা শুরু হয়েছিল এবং 22শে সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা শেষ হবে। এই পরীক্ষা চলাকালীন এই খবরটা পেলে আর একটি গুরুত্বপূর্ণ সংবাদ শুনে নাও। নিজেদের পরীক্ষার খাতা, মানে যে ওএমআর এ তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, সেই ওএমআর এর কপি তোমরা হাতে কিন্তু পেয়ে যাবে। মানে যে পরীক্ষা দিয়েছো, যা উত্তর করেছো, সমস্ত কিছু নিজেরা হাতে নিয়ে দেখতে পারবে। সেই সম্পর্কেও থাকছে আজকে সবিস্তারে আলোচনা। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখবে। আমাদের পরিবারের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এই চ্যানেল পড়াশোনা সংক্রান্ত কোনো না কোনো সাহায্যে তোমার আসবেই আসবে। দেখো, প্রথমত বলে দিই, তোমাদের পরীক্ষা তো সেপ্টেম্বরের 8 তারিখে শুরু হয়েছে, সেপ্টেম্বরের 22-এ শেষ হচ্ছে। তার মাঝেই কিন্তু চিরঞ্জীব বাবু সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানিয়ে দিয়েছেন। তিনি স্পষ্টতই বলেছেন, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, ওএমআর সিটে পরীক্ষা দিচ্ছ, তোমাদের সকলের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে অক্টোবর মাসের 31 তারিখের মধ্যে। 31শে অক্টোবরের মধ্যে তোমরা রেজাল্ট কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? মানে পুজোর পর 1 মাসের মতো সময়ের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। আমি তোমাদের বলবো অক্টোবরের শেষ সপ্তাহেই তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। অক্টোবরের শেষ সপ্তাহে রেজাল্ট প্রকাশিত হবে। সেই রেজাল্ট তোমরা কিভাবে দেখবে? পর্ষদের ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট দেখতে পাবে। পর্ষদের কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পর্ষদ সভাপতি কিন্তু নোটিফিকেশন আকারে জানিয়ে দেবেন। সাংবাদিক সম্মেলন হবে, মানে প্রেস কনফারেন্স হবে, সেখানে পুরো বিষয় কিন্তু জানিয়ে দেওয়া হবে। আবার যেদিন রেজাল্ট প্রকাশিত হবে, আশা করি সেদিনও একটি প্রেস কনফারেন্স কিন্তু করা হয়। ঠিক আছে? এত জেনে লাভ নেই, তোমাদের নোটিফিকেশন আসবে যে অমুক তারিখ রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, অমুক অমুক ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। সেই নোটিফিকেশন যখনই আসবে তোমাদের সামনে আমি সেটি তুলে ধরবো। ঠিক আছে? ওয়েবসাইটে কিভাবে রেজাল্ট দেখতে হবে আমি সম্পূর্ণ তথ্য হাতে কলমে ধরে দেখিয়ে দেবো। তার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। আর একটি কথা, রেজাল্ট দেখার সময় অবশ্যই তোমার অ্যাডমিট কার্ডে যে রোল এবং নাম্বার আছে সেটি লাগবে এবং রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু লাগবে। এই কয়েকটি তথ্য হাতের কাছে রাখতে হবে। রেজাল্ট তোমরা আবারও বলছি পেয়ে যাবে অক্টোবরের শেষ সপ্তাহে, 31শে অক্টোবরের মধ্যে। ক্লিয়ার হলো? এবার দ্বিতীয় যে পয়েন্ট, রেজাল্ট তো 31শে অক্টোবরের মধ্যে প্রকাশিত হয়ে যাবে, কিভাবে দেখবে সেটিও জেনে যাবে। কিন্তু দ্বিতীয় যে চমক সেটি হচ্ছে নিজেদের পরীক্ষার খাতা, মানে ওএমআর সিট নিজেরা হাতে নিয়ে দেখতে পাবে। এটি হচ্ছে দুর্দান্ত একটি ব্যাপার। তার কারণ আগেতে নিজেদের খাতা হাতে নিয়ে দেখতে গেলে হয় রিভিউ, না হলে স্ক্রুটিনি, না হলে আরটিআই, এইগুলি করতে হতো। যথেষ্ট হ্যাপা ছিল, টাকা খরচা হতো। আর কোনো কিচ্ছু কিন্তু লাগছে না, না টাকা লাগবে, না এত হ্যাপা, কিচ্ছু করা যাবে না। তার কারণ পর্ষদ সভাপতি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, সমস্ত ছাত্রছাত্রীর ওএমআর এর স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। কিন্তু সেই স্ক্যান কপি তোমরা দেখতে পাবে না। সেই স্ক্যান কপি প্রত্যেকটি স্কুলের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে শিক্ষক মহাশয়রা ডাউনলোড করে নিতে পারবেন এবং শিক্ষক মহাশয়রা সেই ওএমআর এর স্ক্যান কপি ডাউনলোড করে নিয়ে তারা নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এবং লগ ইন করার পর প্রত্যেকটি ছাত্রছাত্রীর যে স্ক্যান কপির পিডিএফ সেটি তারা ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে তুলে দেবেন। আর এই প্রক্রিয়া হতে কতদিন সময় লাগবে? মাত্র 72 ঘন্টা। রেজাল্ট যেদিন প্রকাশিত হলো তারপর 72 ঘন্টার মধ্যেই তোমাদের পরীক্ষার ওএমআর এর স্ক্যান কপি তোমরা কিন্তু হাতে পেয়ে যাবে। সেই স্ক্যান কপি স্কুলের শিক্ষক মহাশয়রা তোমাদের হাতে তুলে দেবেন। এই প্রশ্নটা তোমরা করতে পারো যে ওই যে আমাদের ওএমআর এর স্ক্যান কপি সেটি শিক্ষক মহাশয়রা আমাদের হাতে তুলে দিচ্ছেন, আমরা কেন ওয়েবসাইটে দেখতে পাবো না? দেখো, সেটিও কিন্তু পর্ষদ সভাপতি স্পষ্ট বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের এত ছাত্রছাত্রী যদি স্ক্যান কপি তারা ওয়েবসাইটে আপলোড করে, সকলে একসঙ্গে যদি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে, তাহলে কিন্তু ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই জন্য তারা সকল ছাত্রছাত্রীর ওএমআর কপি নির্দিষ্ট ওয়েবসাইটে তারা দিচ্ছেন না। তারা কিন্তু প্রত্যেক স্কুলের যে ওয়েবসাইট রয়েছে সেই স্কুলের শিক্ষক মহাশয়দেরকে বলবেন তারা নির্দিষ্ট স্কুলের ছাত্রছাত্রীদের ওএমআর এর স্ক্যান কপি ডাউনলোড করে নেবেন এবং তারা নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেই ওএমআর গুলি কিন্তু যে পিডিএফ, সেই পিডিএফ প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং তোমাদের হাতে সেগুলি তুলে দেবেন। তোমরা ওএমআর হাতে পেয়ে যাবে যে তোমরা কি উত্তর করে এসেছো, সেটা তোমরা নিজেরাই দেখে নেবে। কেন তোমার নাম্বার কম হলো সেটাও দেখতে পাবে। বোঝা গেছে? তাই কোনো রকম কিন্তু জালিয়াতির সুযোগ থাকছে না, সমস্তটা একদম স্বচ্ছতার সঙ্গে কিন্তু হচ্ছে। ঠিক আছে? তুমি বলতেই পারো যে আমি তো এই অ্যান্সারটা করে এসেছিলাম কিন্তু আমাকে নাম্বার কেন দেওয়া হয়নি, সেরকম বলার কোনো জায়গায় কিন্তু থাকছে না, কোনো অবকাশই থাকছে না।
একদম স্বচ্ছতার সঙ্গে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। অত্যন্ত খুশির একটি সংবাদ, দুর্দান্ত একটি খবর, কারণ নিজেদের পরীক্ষার খাতা নিজেরা কিন্তু হাতে পেয়ে যাবে। তার জন্য সময় লাগছে মাত্র 72 ঘন্টা। পরীক্ষার রেজাল্ট যেদিন প্রকাশিত হবে তার 72 ঘন্টার মধ্যেই কিন্তু ওএমআর কপি হাতে তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের জন্য একটা দুর্দান্ত খবর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। রেজাল্ট প্রকাশিত হওয়া সম্পর্কিত যে নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশন যখনই পর্ষদের ওয়েবসাইটে আপলোড হবে অবশ্যই তোমাদের সামনে সেটি তুলে ধরবো। হাতে কলমে কিভাবে রেজাল্ট দেখতে পাবে সেই নিয়েও থাকবে বিস্তারিত আলোচনা। আজকে আপাতত এইটুকুই আলোচনা রইল তোমাদের জন্য। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে, সকলের পরীক্ষা ভালো হোক, সকলের রেজাল্ট ভালো হোক, এই শুভকামনা করে আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি।